হেলিওর এই ডিভাইসটা কিন্তু বেশ দারুণ কিছু অফার করছে। 18,999 টাকা এর দাম, কিন্তু স্মার্টফোনটা স্পেক ওয়াইজ ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে, মানে এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ব্র্যান্ডকেই বিট করে। আপনার ফোনটার ডিজাইনটা দেখুন, ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক, খুব সলিড টাইপের, দেখতেও বেশ সুন্দর। ইভেন এই যে দুইটা ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাঝে আমরা দেখতে পাই একটা এলইডি ফ্ল্যাশ লাইট, এবং এই ফ্ল্যাশ লাইটের চারিপাশে একটা ডিসপ্লের মতো মূলত লাইট, ম্যাট্রিক্স লাইট টাইপের বা ম্যাট্রিক্স ডিসপ্লে টাইপের জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর। নোটিফিকেশন লাইট হিসেবে এটা কাজ করছে। ইভেন চার্জিং টাইমেও দেখবেন এটা জ্বলছে, বেশ ভালোই লাগছে দেখতে। ওভারঅল একটা রোবোটিক টাইপের একটা মানে ভাইব দেয়। এই স্মার্টফোনটার বিশেষ আকর্ষণের মধ্যে আমি বলবো এটার বড়সড় ব্যাটারি, যেখানে আমরা দেখতে পাই 7000 mAh এর একটা ব্যাটারি রয়েছে, এবং চার্জার হিসেবে বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এই কম্বোটা বেশ দারুণ যখন আপনি ফোনটা কিনেন 18,999 টাকায়। অন্যদিক থেকে দেখতে গেলে স্মার্টফোনটার ডিসপ্লেটাতে আমরা একটা 5 হোল কাটার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কস্ট কাটিং করছে, তারা ইউশেপ নচ দেয়, সেই জায়গায় হেলিও অ্যাটলিস্ট 5 হোল কাটার দিয়েছে। তবে এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের না, এটা এইচডি প্লাস রেজুলেশনের, যেখানে আমরা 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশের ঠিকই পাচ্ছি, এবং 800 নিটসের মতো একটা এইচবিএম আছে। ইনডোর আউটডোর দুই জায়গায় দেখা যায়। তারপরে এটার তো বিস্তারিত ফুল রিভিউ আসবেই খুব শীঘ্রই, তখন আমরা এই ডিসপ্লে নিয়ে আরও ইন ডিটেলে না হয় আলোচনা করব। যদি এবার একটু ভিতরে জাম্প করেন, মিডিয়াটেক হেলিও UZ81 রয়েছে। অ্যাটলিস্ট এই জায়গা থেকে ভালো বলবো যে ইউনি এসওসির ওই কম দামি এসওসিগুলো দেয়নি, তার তুলনায় মিডিয়াটেক হেলিও UZ81 যথেষ্ট পরীক্ষিত। না, এটাও একদম হাই প্রোফাইল কোনো চিপ না বা ওরকম কোনো কিছু না, এটাও এন্ট্রি লেভেলের একটা চিপ। আর র্যাম হিসাবে রয়েছে 6+6 ভার্চুয়াল র্যাম 6 GB আর কি, আর 128 GB স্টোরেজ। আপনি 512 GB পর্যন্ত আলাদা মেমোরি কার্ডও চাইলে ব্যবহার করতে পারেন। ক্যামেরা এসে আমি বলছিলাম রিয়ারে মোট দুইটা শুটার রয়েছে, 50 মেগাপিক্সেল তো মেইন, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। আমরা স্মার্টফোনে দিয়ে ইনিশিয়ালি কয়েকটা ছবি নিয়েছিলাম। আমার কাছে যা মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট দেয়। ডিটেলের পরিমাণ একটু কম, আদারওয়াইজ ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি দেয়, শার্পনেস ভালোই পাওয়া যায়। তবে ভালোর বিষয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 15 থেকে 20,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এগিয়ে রাখবে এই ফোনটাকে। IP64 এর রেটিং থাকছে, এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে ডিভাইসটাতে। আবার স্টেরিও স্পিকার থাকছে, যেটা আমরা বাজেট সেগমেন্টে ইদানিং আবার মানে উঠে যেতে দেখছি, তো সেই জায়গায় ওরা এটা দেওয়া ট্রাই করছে। তো আমি বলবো হেলিও বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ নিয়ে আসছে। এখন ইন ফিউচারে আপডেটের ব্যাপার বা মানে এটার ওভারঅল পারফরমেন্সটা যদি স্টেবলভাবে ধরে রাখতে পারে, তাহলে বেশ ভালো একটা ডিল। ইভেন আপনারা যারা কিনা 20,000 টাকার মধ্যে স্মার্টফোন অফিসিয়ালি কিনছেন, আমার মনে হয় অবশ্যই এই ডিভাইসটাকে একবার দেখা উচিত এরকম প্রাইস পয়েন্ট থেকে। এটার ফুল রিভিউ তো খুব শীঘ্রই আসছে। কোন বিষয়গুলোতে স্পেশালি গুরুত্ব দিতে হবে, যদি এরকম কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে।